দেশের সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ পেতে সরকারি কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষের প্রস্তাব। এমন অভিযোগে বিদ্ধ আদানি গোষ্ঠীর চেয়ারম্যান ভারতের ধনকুবের শিল্পপতি গৌতম আদানি। তবে এবারই প্রথম নয়, গত এক বছরে একাধিকবার গায়ে দুর্নীতির কালির ছিটে পড়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত গুজরাটের এই ভূমিপুত্রের। গত বছরের ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবার শেয়ারে জালিয়াতির অভিযোগ আনে আমেরিকার সংস্থা হিডেনবার্গ রিসার্চ। এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে তারা। সেখানে গৌতম আদানির বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির শেয়ার দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কথা উল্লেখ করেছিল সংস্থাটি। হিডেনবার্গ রিসার্চের ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করে পড়তে থাকে আদানির যাবতীয় সংস্থার শেয়ারের দাম। মুহূর্তে শেয়ার বাজার থেকে উড়ে যায় তাদের ১০,০০০ কোটি টাকা। বিশ্বের ধনকুবেরদের তালিকায় বেশ কয়েক ধাপ নিচে নেমে যান গৌতম আদানি। হিডেনবার্গের তোলা অভিযোগের উপর ভিত্তি করে গত বছরের ১ মার্চ ভারতের সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। ৩ সদস্যের কমিটিকে এর তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম শাপরে। শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকেও আলাদা করে তদন্ত করতে বলে সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের ৮ মে শীর্ষ আদালতে রিপোর্ট জমা করে শাপরে কমিটি। সেখানে শেয়ার দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়। ধীরে ধীরে স্টক মার্কেটে আদানি গোষ্ঠীর সংস্থাগুলোর দর চড়তে শুরু করেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গৌতম আদানিও। এরপর সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা করে সেবিও। সেখানে আদানি গোষ্ঠীর স্টক নিয়ে ২২টি চূড়ান্ত এবং ২টি অন্তর্বর্তী তদন্ত করা হয়েছে বলে জানায় এই কেন্দ্রীয় সংস্থা। আদানি গোষ্ঠীর শেয়ারে লগ্নি করা বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়ে দেয় সেবি। রিপোর্টে কোথাও শিল্পপতি আদানি সংস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেনি তারা। সুপ্রিম কোর্টে সেবির রিপোর্ট দাখিলের তারিখ ছিল ২০২৩ সালের ২৫ আগস্ট। ওই সময়ে এই ইস্যুতে তদন্ত চালিয়েছিল আমেরিকার সরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। সেখানেও ক্লিন চিট পান শিল্পপতি আদানি। তার সংস্থা আদানি পোর্টসের বিরুদ্ধে হিডেনবার্গ রিসার্চ যে অভিযোগ এনেছিল তা ভিত্তিহীন বলে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা। ২০২৩ সালের ৫ ডিসেম্বর আমেরিকার ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন ক্লিনচিট দেয় আদানিদের। চলতি বছরের জুনের মধ্যে লোকসানের পুরো টাকাটাই বাজার থেকে তুলতে সক্ষম হন তারা। অন্যদিকে ভারতীয় আইন লঙ্ঘনের অভিযোগে হিডেনবার্গ রিসার্চকে নোটিশ ধরায় সেবি। এ বছরের ২ জুলাই সেই নোটিশ পাওয়ার কথা স্বীকার করে নেয় আমেরিকার সংস্থা। কিন্তু এরপরই আগস্টে নতুন করে বোমা ফাটায় হিডেনবার্গ রিসার্চ। আদানিদের টাকা সরানোর পেছনে সেবির চেয়ারম্যান মাধবীপুরী বুচের হাত রয়েছে বলে দাবি করে বসে এই আমেরিকান সংস্থা। এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করে তারা। ফলে নতুন করে শুরু হয় জলঘোলা। তদন্তের মুখে পড়েন বুচ। সেবি প্রধানের বিরুদ্ধে হিডেনবার্গের ওই অভিযোগে অবশ্য আদানিদের তেমন কোনো ব্যবসায়িক লোকসান হয়নি। এবছর কেনিয়ার রাজধানী নাইরোবিতে জোমো কেনিয়াট্রা আন্তর্জাতিক বিমানবন্দর চুক্তিভিত্তিক অধিগ্রহণের কথা ছিল এই শিল্পগোষ্ঠীর। কিন্তু গত অক্টোবরে সেই চুক্তি বাস্তবায়নের সাময়িক স্থগিতাদেশ জারি করে দেশটির স্থানীয় একটি আদালত। ফলে পূর্ব আফ্রিকার দেশটিতে ধাক্কা খায় গৌতম আদানির ব্যবসা। কেনিয়ার সঙ্গে ওই চুক্তি বাস্তবায়িত হলে আগামী ৩০ বছরের জন্য নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানা থাকত ভারতীয় শিল্পগোষ্ঠীর হাতে। এবছরের অক্টোবরে বিমানবন্দরের পর আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের উপরেও স্থগিতাদেশ জারি করে কেনিয়ার আদালত। আদানি এনার্জি সলিউশনস এর সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ পরিকাঠামো প্রকল্প গড়ে তোলার কথা ছিল পূর্ব আফ্রিকার দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থার। কিন্তু আদালতের রায়ে ধাক্কা খায় সেই চুক্তি। আদানি গোষ্ঠীর সঙ্গে কেনিয়া ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন কোম্পানির চুক্তি হয়েছিল। এই প্রকল্পের জন্য আদানি এনার্জিকে ৭৩,৬০,০০,০০০ দিতে রাজি ছিল পূর্ব আফ্রিকার দেশটির সরকার। পরিকাঠামো প্রকল্পের মধ্যে ট্রান্সমিশন লাইন তৈরির কথা ছিল আদানি গোষ্ঠীর। আদালতের রায়ে যা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। কেনিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। এদেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ২,২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। তার সংস্থা আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্য তথা ভাইপো সাগর আদানি এবং সিইও বিনীত জৈনের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
এই ঘটনায় আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার আদালত। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হতেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন শিল্পপতি আদানি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে বিপুল লগ্নির কথা ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু তারপরেই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় আমেরিকার বাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আদানি গ্রিন এনার্জি। দর্শক, কি মনে হয় আপনাদের? এবারও কি টাকার জোরে পার পেয়ে যাবে আদানি?